অর্থের অভাবে উচ্চ চিকিৎসায় বাধা ধীরে ধীরে নিভে যাওয়ার এক ছোট্ট শিশুর জীবন। প্রথমেই আমরা অনুরোধ করব খবরটিকে নিজের ফেসবুকে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের মধ্য দিয়ে হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন আর্থিক সহযোগিতায়। বয়স মাত্র 4 বছর 4 মাস, যে বয়সটা এখন খেলাধুলো করে বড় হয়ে ওঠা, আর সেই বয়সে আক্রান্ত এক দুরারোগে। বাবা মা দুজনেই দিনমজুর, কোনো রকম চলে তাদের সংসার। অভাব অনটনের সংসারে এ যেন এক বড় পাহাড় সমান দুঃখ এসে হাসি খুশি পরিবারটিকে থমকে দিল। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল ফারুকের একমাত্র কন্যা ফারহানা আক্তার, বয়স 4 বছর 5 মাস, দুরারোগে আক্রান্ত। পরিবারের সদস্যরা জানান, বর্তমানে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। সেখানে ডাক্তারবাবুরা জানিয়েছেন খুব শীঘ্রই তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। কিভাবে মেয়ের চিকিৎসা করা যাবে এই নিয়ে রাতের ঘুম উড়ে গেছে পরিবারের সকলের। ইতিমধ্যে পরিবারটির আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের সহ সভাপতি মোহাম্মদ নূর নবিবুল ইসলাম। তিনি জানান, আজ আমরা আমাদের সদস্য বিশিষ্ট সমাজসেবী ফিরদৌস আলী, শরীফুল হক, মুস্তাফা আনোয়ার পাশা, গ্রামীণ চিকিৎসক গোলাপ মুস্তাফা, আমরা সবাই মিলে সকলের সহযোগিতায় সাধ্যমতো পরিবারটিকে সামান্য আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়ালাম। তিনিও অশ্রু চোখে সমাজের সকল ব্যক্তিবর্গদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেয়েটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান। এদিকে পরিবারের সদস্যরাও সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান। একটা ছোট্ট বাচ্চা বিরল রোগে আক্রান্ত হয়েছে, কি বলবেন? এটা তো আমার ভাস্তি হয়। এটা তো প্রায় 4 মাস ধরে এরকম আক্রান্ত, ব্লাড ক্যান্সার হয়েছে। তো আমরা তো অনেক দিন থেকে চেষ্টা করতেছি, মালবাজার নিয়ে গেছিলাম, মালবাজার থেকে এখন আমাদেরকে শিলিগুড়ি ট্রান্সফার করে দিয়েছে। অনেক দিন থেকে চেষ্টা করতেছি, যা ছিল আমাদের স্বার্থের ভিতরে আমরা তো করলাম এতদিন থেকে। এখন তো শিলিগুড়িতে ট্রান্সফার করে দিয়েছে, এখন শিলিগুড়ি মেডিকেলে আছে। যা ছিল আমাদের আর্থিক সব কিছু বিক্রি করে দিয়ে আমরা এতদিন থেকে এসে বললাম, এখন তো হচ্ছে না, এখন তো ব্লাড ক্যান্সার হয়ে গেছে, তো আমাদের সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। কত টাকার প্রয়োজন? এখন তো অনেক টাকার প্রয়োজন। ডাক্তার তো অনেক বলছে যে এখানে হবে কি না ঠিক নেই, এখন শিলিগুড়ি মেডিকেলে রাখছে, কিন্তু প্রায় 20-25 দিন থেকে মেডিকেলে আছে। তো মেডিকেলে কিচ্ছু হচ্ছে না, তো মেডিকেল থেকে বললো এখন কলকাতায় নিয়ে যেতে হবে। তো আমাদের তো স্বার্থের বাইরে হয়ে যাচ্ছে, কি করে নিয়ে যাব। এখন সবার কাছে আমাদের একটা আবেদন, বাড়িতে সবাই আমরা যেটা ভাবলাম যে আমাদের সাধ্যের ভিতরে হচ্ছে না, তো এখন সবার কাছে চাইতে হচ্ছে, জনসাধারণের কাছে চাইতে হচ্ছে যে করেই হোক বাচ্চাটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের বাচ্চাটাকে সুস্থ করে ওঠার দায়িত্ব সবার। কিভাবে সাহায্য করবে তারা? কোনো ফোন পে, গুগল পে? হ্যাঁ, আমাদের ফোনপে গুগল পে নাম্বার আছে, ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিব। আমার এই যে আঙ্কেল আছে, আঙ্কেলকে দিয়ে দিব, আঙ্কেল ইয়ে করে দিবে। কিন্তু সবাই যদি একটু আমাদেরকে সাহায্য করেন খুবই ভালো হয়। আমাদেরকে যা সহযোগিতা করলো আমাদের আঙ্কেল, তো আমরা খুবই হিসেবে আছি, কারণ আনন্দ হয়ে আছি, কারণ আমাদের যেটুকু সাহায্য করেছে খুবই আমাদের গর্বের, আমাদের গ্রামের একজন। কিন্তু এখন আরও অনেক এইটুকু দিলে তো হবে না, আমাদের আরও লাগবে। তো আমাদের জনসাধারণের কাছে সবার কাছে আমরা অনুরোধ করে বলতেছি যেন আমাদেরকে সবাই একটু সাহায্য করে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আনসারুল হক। কোন জায়গা এটা? আমাদের বাড়ি এটা হচ্ছে কাঁঠালগুড়ি। ছোট্ট বাচ্চাটার নাম? ছোট্ট বাচ্চার নাম হচ্ছে ফারহানা আক্তার। তার মার নাম? তার মা আফিজা খাতুন। বাবার নাম? বাবার নাম হচ্ছে আব্দুল ফারুক। কি করে তার বাবা মা? দিন মজুরি কাজ করে।